সময়ের পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না। কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ দুইটা মিলে আমরা সবাই ভালো আছি। তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, এরপরে তো ঘরের কাজে লেগে পড়েছি। প্রথমে আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে আমি অফ ক্যামেরা যত ফার্নিচার ছিল আমার বাসায় এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে গেলে তাড়াতাড়ি তখন আগে আমি ঘরদোর গুছিয়ে তারপর আমি সংসারের অন্যান্য কাজ করে তারপরে নাস্তা বানাই। যাই হোক, আমি আজকে তাড়াতাড়ি ওঠার কারণে সংসারের কিছু টুকিটাকি কাজগুলোকে আগে করে গুছিয়ে নিচ্ছি। এরপরে আমি সকালে নাস্তা রেডি করে নিব। আর আমি তো থালা বাসনের একটাকে অফ ক্যামেরা এটাকে ঘষে মেজে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর কয়দিন পর পর এগুলোকে ধোয়া লাগে, না হলে অনেক ধুলাবালি জমে যায়, আবার এটার নিচে অনেক পানি জমে যায়। তা কয়দিন পর পর এগুলোকে আর ধুয়ে রাখি। আর সংসার নামক জায়গাটা এমন মায়ার জন্মেছে যে ভালো না লাগলেও ভালোবেসে সংসারের কাজগুলো করতে হয়। আর আমরা মেয়েরা মনের ভিতর হাজারো কষ্ট, বেদনা, দুঃখ লুকিয়ে রেখে সংসারের কাজগুলো করে থাকি শুধু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। কি করব, তাছাড়া আমাদের করার কিছুই নেই। আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ ধৈর্য দেখ যাতে দুনিয়ার এই কষ্ট, অশান্তি, যত দুঃখ কষ্ট থাকুক না কেন হাসি মুখে সহ্য করে ধৈর্য নিয়ে জীবনটাকে পার করে যেতে পারি। জীবনের মানে কি এটা যদি খুঁজতে যাই, আসলে তেমন কিছুই খুঁজে পাই না। তবে এতটুকু বুঝতে পারি, অল্প স্বল্প গল্প কথায় নিয়ে কিন্তু আমাদের জীবনটা ভরা। আর এই রঙিন দুনিয়াতে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই আশায় বাসা বেঁধে কিন্তু জীবনটা পার করে দেই। কাল কি হবে আজ জানি না, অথচ জীবনের কত স্বপ্ন, কত আশা, কতভাবে জীবনটাকে পার করব, কত স্বপ্ন দেখি। আসলে এই স্বপ্ন দেখাটা আমাদের জন্য ভুল না, এই স্বপ্নগুলো কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তাই হাজারো মনের ভিতরে কষ্ট, দুঃখ চেপে রেখে জীবনটাকে পার করে দেয় স্বপ্ন দেখে। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম, সংসার অনেক কাজই করে ফেললাম। আর এই তো আমি সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। আগে সকালের কাজকাম কিছু করে নিয়েছি, এখন এরপরে তো সেমাই রান্না করে নিচ্ছি। আর আজকে আমি সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাবো, আর আমার ছেলে শুধু সেমাই খাচ্ছে। যেহেতু আজকে বাসায় আটা নেই, এর জন্য আমি সেমাই রান্না করে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, অনেক আপুদের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানাই, তাই অনুরোধ করব সবাই আমার ভিডিওটির সঙ্গে থাকবেন। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার জায়গা থেকে আমি কি পরিমাণ কষ্ট করি তা আমি জানি। প্রত্যেক দিন ভিডিও তৈরি করা আবার ভিডিও আপলোড করা অনেকটা কষ্টের ব্যাপার, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। যাই হোক, এই তো আমি বাজার থেকে ছোট মাছ এনেছিলাম, পুঁই শাক এনেছিলাম, এগুলাকে আমি এখন সুন্দর করে বেশি পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা আজকে রান্না করবো, আর পুঁই শাকটা আজকে রান্না করবো না। পুঁই শাকটাকে এখন ফ্রিজে পলিথিনের ভিতর করে রেখে দেবো। যাই হোক, তো মাছটা রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি। আর মাছটাকে আমি টমেটো গালিয়ে রান্না করবো। আর এসব মাছ টমেটো একবারে গালিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এই তো আমি মশলা কষানো হয়ে গেছে, এখন মাছটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। আর মলায়া মাছ এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, আর মাঝে মধ্যে মলায়া মাছ এনে আমি এভাবে রান্না করি।
আর এই মলায়া মাছ কিন্তু মাশাল্লাহ আমার ছোট ছেলেও খেতে পারে, কিন্তু আমার বড় ছেলে খেতে চায় না। তাই আমার ছোট ছেলে খুব মজা করে খায়, তাই মা ছেলে মিলে আজকে খাবো। আর আজকের তরকারিটা খুব মজা হয়েছে, আমার ছেলে খুব মজা করে খেয়েছে আর আমার কাছে খুবই ভালো লাগছে। আর আগে আমি মলায়া মাছ ভাজি করে রান্না করতাম, কিন্তু ভাজি করে রান্না করলে মাছটা একটু শক্ত শক্ত লাগে। আর এখন ভাজি করি না, এই যে একটু ঝোল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে রান্না করি। কষিয়ে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আর তরকারির মধ্যে সবসময় গরম পানি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি সবসময় তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করি। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা ভালো কমেন্টে কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। বাস্তবতা খুব একটা কঠিন জিনিস, বিপদে পড়লে বোঝা যায় দুনিয়াতে কে আপন কে পর। মনের ভিতর যখন দুশ্চিন্তা হতাশা গ্রাস করে তখন আর দুনিয়াটা ভালো লাগে না। জানি না আল্লাহ পাক কবে মন থেকে চিন্তা হতাশা দূর করবে। আমরা যেহেতু মানুষ, আমাদের জীবনে দুঃখ হতাশা ক্লান্তি এগুলো সব সময় কিন্তু আমাদের তাড়া করে বেড়াবে। তো নিজেকে ভালো রাখার জন্য যেভাবে আছি না কেন সেখান থেকে চেষ্টা করব নিজেকে একটু শান্ত রাখার জন্য, একটু ভালো রাখার জন্য। কারণ এটা তো দুনিয়া, এখানে যত রকমের অশান্তি পাশাপাশি শান্তি মানে মিশ্র অনুভূতি এগুলো থাকবেই। যেহেতু জান্নাত না, সেখান থেকে আমাকে সব দিক থেকে যেহেতু মানিয়ে নিতে হবে, তো এই কাজটা করার জন্য চেষ্টা করি। দুনিয়াতে নিজে ভালো থাকার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, আর নিজের জায়গাটা নিজেকে তৈরি করে নিতে হবে। কেউর জায়গা কেউ তৈরি করে দেয় না। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি আমার মাছ তরকারিটা রান্না করে নিয়েছি। এখন এই তো আমি বড়াটাকে বানিয়ে নিচ্ছি। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আমরা ক্ষণিকের দুনিয়া কে কয়দিন বাঁচবো, তাই মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে সবার সাথে সবাই ভালো ব্যবহার করে চলবো এবং আল্লাহর পথে চলার চেষ্টা করব। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। আর মাশাল্লাহ তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। যাই হোক, এই তো দুপুরে রান্না বান্না শেষ করে দুপুরে গোসল করে খেয়ে নিয়েছি। আর বিকালে তো আমার ছেলেকে দেখার জন্য মাদ্রাসায় চলে এসেছি। এই তো মাদ্রাসায় গিয়ে ছেলেকে নিয়ে একটু বাইর হয়েছি, দুই ভাই মিলে কিছু খাবে। এই তো আমার বড় ছেলে তার ছোট ভাইকে জুতা পরিয়ে দিচ্ছে। যাই হোক, আজকে এ পর্যন্ত, দেখা হবে আরেকটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।